আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 11তে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে যে গারো নৃগোষ্ঠী আছে এদের সম্পর্কে রিডিং থেকে প্রশ্ন তৈরি করে দেব। তো তোমরা রিডিংটা পড়ে নিও ভালো করে, আমি এখান থেকে শুধু প্রশ্নগুলো তৈরি করে দিচ্ছি। তো দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে বাংলাদেশে বাঙালি ছাড়াও আরও কিছু ছোট ছোট ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। এদের মধ্যে যেমন আছে গারো, চাকমা, মারমা, সাঁওতাল, খাসি, মুরং, ত্রিপুরা, ওরাও, এরা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো আজকে আমি গারোদের সম্পর্কে এখানে তোমরা রিডিংটা পড়ে নিও, আমি রিডিং থেকে তোমাদের প্রশ্ন তৈরি করে দেবো। দেখো, অবশ্যই কিন্তু তোমরা রিডিংটা পড়ে নেবে, রিডিং থেকে আমি শুধু প্রশ্নটা তৈরি করে দিচ্ছি। এখন দেখো, এখানে আছে গারোরা কত বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করেছে। ভালো করে বুঝতে হবে কিন্তু, গারোরা কত বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করেছে। কি হবে? প্রায় 4,500 বছর, 4,500 বছর পূর্বে, 4,500 বছর পূর্বে। দেখো, প্রায় 4,500 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করেছে। তাহলে তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে লিখবে গারোরা প্রায় 4,500 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করেছে, এভাবে হবে। তারপরটা দেখো, গারোরা কোথা থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করেছে। তাহলে তোমরা দিবে গারোরা তিব্বত থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করেছে। তারপর গারোদের নিজস্ব ভাষার নাম কি? গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা, আচিক বা গারো ভাষা। তারপর গারোদের আদি ধর্মের নাম কি? গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। আমি শুধু এখানে সংক্ষেপে উত্তরটা লিখে দিয়েছি, কিন্তু তোমরা সম্পূর্ণ লিখবে। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। বর্তমানে বেশিরভাগ গারো কোন ধর্মাবলম্বী? তাহলে তোমরা দিবা বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। গারো সমাজ কি তান্ত্রিক? গারো সমাজ মাতৃতান্ত্রিক। গারো পরিবারের প্রধান কে? গারো পরিবারের প্রধান নারীরা। গারোদের সম্পত্তির অধিকারী কে? গারোদের সম্পত্তির অধিকারী নারীরা। কার সূত্র ধরে গারোদের দল, গোত্র, বংশ গড়ে ওঠে? মাতার সূত্র ধরে। মাতার সূত্র ধরে গারোদের দল, গোত্র, বংশ গড়ে ওঠে। গারোদের প্রধান খাবার কি? গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। তারপর দেখো, গারোদের ঐতিহ্যবাহী একটি খাবারের নাম কি? গারোদের ঐতিহ্যবাহী একটি খাবারের নাম বাঁশের কোরল বা বাঁশকোরল। বাঁশকোরল হচ্ছে বাঁশের কচি কচি, যে বাঁশের গোড়া থেকে যে কচি কচি বাঁশ গাছ হয় ছোট ছোট, সেগুলো গারোরা রান্না করে খায়, বাঁশকোরল। তারপর দেখো, পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন, তা কি নামে পরিচিত? তাহলে পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন, তা নকমান্দি নামে পরিচিত। তারপর দেখো, বর্তমানে গারোরা অন্যদের মতোই কোন টিন দিয়ে বাড়ি তৈরি করেন? বর্তমানে গারোরা অন্যদের মতোই করগেটেড টিন দিয়ে বাড়ি তৈরি করেন, করগেটেড টিন দিয়ে বাড়ি তৈরি করেন। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দগবান্দা ও দগশাড়ি। গারো পুরুষেরা কি পরিধান করেন? গারো পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করেন। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি? গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা, ওয়ানগালা। গারোদের সূর্য দেবতার নাম কি? গারোদের সূর্য দেবতার নাম শালজং। ওয়ানগালা উৎসবটি কোন মাসে হয়, মানে পালিত হয়? অক্টোবর বা নভেম্বর মাসে। ওয়ানগালা উৎসবটি অক্টোবর বা নভেম্বর মাসে পালিত হয়। উৎসবের শুরুতে তারা কি অর্ঘ্য হিসাবে নিবেদন করেন? তাহলে উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসাবে নিবেদন করেন। কিভাবে উৎসবটি পালন করা হয়?
বিভিন্ন ধরনের বাজনা বাজিয়ে উৎসবটি পালন করা হয়। কত সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন? 1872 সালে। তাহলে 1872 সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। 1872 সালে যুদ্ধের সময় গারো এবং ইংরেজদের হাতে কি ছিল? তাহলে 1872 সালে যুদ্ধের সময় গারোদের হাতে ছিল মিল্লাম এবং ইংরেজদের হাতে ছিল বন্দুক। সে সময়কার দুজন গারো বীর যোদ্ধাদের নাম কি? দেখো, সে সময়কার দুজন গারো বীর যোদ্ধাদের নাম টগান নেংমিনজা ও সোনারাম সাংমা। তো আশা করি তোমরা এখান থেকে সুন্দরভাবে তোমরা বুঝে নিতে পারবে। তো রিডিংটা তোমরা ভালো করে পড়ে এখান থেকে প্রশ্নগুলো তৈরি করতে পারবে। সবগুলো প্রশ্ন আমি রিডিংয়ের প্রত্যেকটা লাইনে প্রশ্ন তৈরি করে দিয়েছি। তো পরবর্তীতে আমি আবার তোমাদেরকে খাসি সম্পর্কে প্রশ্ন তৈরি করে দিব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।